আমার ছেলেটা আজকে কোথায় গেল? আজকে জমির মাপ আছে, পাঠাতে হবে। যাই দেখে খুঁজে। দে আমাকে আমাকে কুটকুট খেলায় কেউ পারেনি, স্কুলেও পারেনি, পাড়াও পারেনি। দেখ আমি এখনই দেখে দিচ্ছি। কুটকুট 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 দেখলি তো এভাবে কুটুস খেলে তুই, তোরা পারবি না। আমি স্কুলেও পারেনি আর গ্রামেও পারেনি, দেখলি তো কেরম করে করতে হয়। ছেলেটা কোথাও গেল? ওই যে দাঁড়া দাঁড়া, কিতকিত খেলছে, ওরা কিতকিত খেলা করাচ্ছি আমি। এই তুই এখানে কিতকিত খেলছি, ওদিকে জমির ভাগ হচ্ছে, ওখানে যেতে হবে, বাচ্চা ছেলের সাথে কিতকিত খেলছি? হ্যাঁ, আগে বললে তো এখনই চলে যেত। এই আমি দিন দিন এমন খেঁচড়া আমি ভালো লাগেনি। আজকে না একটা ভালোভাবে সালমিট করলে তোমার ট্যাবলা খেচে দেবো। এই ছড়া, তুই আমিনকে কেন উল্টো পাল্টা বকছি? আমরা তো আছি, সব সাবমিট করে দেবো আজকে। ঠিক আছে, দেখবো আজকে। তোমাদের টেনশন মুক্ত করার লেগে এসেছি, আর টেনশন করতে হবে না। এই তুমি চুপ করো তো, আগে জমিটা লিখো। জমি লিখে দেবো মানে? তোমার কি এটা বাপের জমি? হ্যাঁ, আমাকে তো এমন সময় তো ডেকে দিয়ে আসতে পারতে। তোর বাপকে বলা দিয়ে আইনু, তুই কেন কুতকুত খেলছিলি? কেন, তুমি জমিদারের বেটা নাকি? হে, তোমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসতে হবে? আমার বউ ইনুরের বাচ্চা হয়েছে, কুরে কুরে আমার জমিটা ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ বটে, তুমি কথা কুল লাইনে বলছো, আমি সবই বুঝতে পারছি। কি বুঝিস? হ্যাঁ, তুই কি বুঝিস? হ্যাঁ, আমি কিছু বুঝিনি, আমি কিছু বুঝিনি। মেরে ফেলা দেবো তো, কাজকে আমি জমি দেবো নি। এ তুই কি মেরে ফেলবি? জমি কি দিবি নি তুই? তো কাজকে মেরেই ফেলা দেবো। তোরা যদি আমার ঝগড়া করবে, কি করে জমিটা ভাগ করবো? হলো হলো, তোদের ঝগড়া হলো, আমার জমি মাপা হয়ে গেল যে। তোরা দুজনেরই জমি ভাগ হয়ে গেল, সীমানা বন্ধ দিয়ে গেল, সবাই চাষ করে খা। বুঝতে পারলি? আর ঝগড়া করিনি। জান মোহাম্মদ আর উকিল সাহেব পালিয়ে গেল। এবারে জমি তো ভাগ হয়ে গেল দু ভাইয়ের মধ্যে। এবারে যদি বিলেত দিয়ে পা পড়ায় তো ঠ্যাং কেটে ফেলে দেবো। আরে শালা বেটা শালা, দেখে লুবো কেমনি তুই ঠ্যাং কেটে ফেলে দিস। ভাইরাই কি রে বেটা, জমি মাপা হলো? এই সব জমি মাপ হয়ে গেছে। কেডা মাপলো? ও জানুয়ার উকিল। ঠিক আছে, তুই জমি মাপ করে এসেছি, আলা হয়ে গেছি, যা একটু ঘরে যে শুবি যা। ও কাকু, পটলেন কই? আসো তো একটু খেলতে এলুম। ভাইপো, ও একটু জমি মাপতে গেল, জমি মেপে এসে একটু বিশ্রাম করছে, তুই পরে এসিস খেলতে। ও জমি মাপতে গেল তো কারা মেপে দিল গো জমি? মেপে দিল ওই জানুয়ার উকিল। ও উকিল সাহেবকে ও জানুয়ার বললো? উকিল সাহেবকে যে বলতে হচ্ছে তো। আমিন সাহেব, আমিন সাহেব, বল। ওই ঢবলা কাকু না তোমাকে জানুয়ার বলে পদবি দিচ্ছে। কে বললো? ওই যে ঢবলা কাকু। সত্যি? হ্যাঁ, কত কষ্ট করে আর জমিটা মেপে দিল, আমাকে জানুয়ার বললো। চপ তো আজকে দেখে। চলো দেখছি আজকে। এই ঢবলা, তুই আমাকে জানুয়ার বলেছিস? কত কষ্ট করে তোর জমিটা আমি ভাগ করে দিলু। আমি আবার কখন জানুয়ার বলনু তোমাকে? আমি একটা বয়স্ক লোক, আমি তোমাকে জানুয়ার বলতে পারি? কেন গো ঢবলা কাকু, তুমি মিছা কথা কেন বলছো? তুমি তোমাকে যখন আমি জিজ্ঞাসা করনু যে কে জমি মাপ করে দিল, তুমি তো বললে যে জানুয়ার উকিল মাপ করে দিয়েছে। হ্যাঁ,
হাত দিচ্ছ কেন? তাহলে ও যা বলেছে সত্যি বলেছে? না, একটু মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে। না না, ও কি আমাকে মিথ্যে কথা বলছে? না উকিল সাহেব, আমারও কথাটা ঠিক, তোমারও কথাটা ঠিক, কিছু একটা ভুল হচ্ছে। ই কি আমাকে মিথ্যে কথা বলছে? কই রে বেটা, বেরিয়ে আয়, এই দেখ আমার মারধর করার লেগে চলে এসেছে। তোমার কি হলো? একটু ঘুমোচ্ছি, একটু শান্তি করে ঘুমোতেও দিবেনি নাকি? দেখ বেটা, এরা সব কি উল্টো পাল্টা বলছে। তোদের জমিটা আমি কত কষ্ট করে ভাগ করে দিয়ে এলু, তোর বাবা আমাকে বলতে জানুয়া। তা ভুল বোঝাবুঝি হচ্ছে মনে হচ্ছে। যখন আমাকে বললো, জিজ্ঞেস করছিল, তখন আমি বলেছি যে জান মোহাম্মদ আর উকিল জমিটা মাফ করেছে। তার জন্য আমি একসঙ্গে বলে দিয়েছি জানোয়ার আর উকিল। তাহলে তো ঠিকই আছে, তোমাদেরও ভুল বুঝাবুঝি হয়েছে, আমাদেরও ভুল বুঝে হয়েছে। ঠিক আছে তাহলে জানোয়ার